সকাল 10টা বাজে থানায় বৈঠক কইছে, রাতের আধারে তো আমার ঘর ফুরি আমাকে উচ্ছেদ করে মারি ফেলাইবার কাণ্ড করছে। আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ। জোরারগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে বসতভিটায় আগুন দিয়েছে সন্ত্রাসীরা। এমন অভিযোগ তুলে 23 জুন চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন করেছে আগুনে বসতঘর হারানো ভুক্তভোগী রেজিয়া বেগম ও তার স্বজনেরা। আসামিরা আরে হুমকিদের এখনো। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রেজিয়া বেগমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বাপ্পি দে। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয় মিরেশ্বরাই উপজেলার জোরারগঞ্জ থানার সাহেবদীনগর 6 নং ইছাখালী ইউনিয়নের 2 নং ওয়ার্ডের বাসিন্দা মোসাম্মদ রিজিয়া বেগমের সাথে একই এলাকায় জায়গা সংক্রান্ত বিষয়ে প্রতিবেশী মোহাম্মদ শাহাবুদ্দিন, জুনায়েদ, ইসমাইল, ইউসুফ ও জাফর গংদের সাথে গত 10 জুন বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে একই তারিখে রাত আনুমানিক 8টার সময় শাহাবুদ্দিন গংরা হত্যার উদ্দেশ্যে রেজিয়া বেগমের বসতভিটায় আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান শিখা ও শোর চিৎকারে স্থানীয় এলাকাবাসী ও প্রতিবেশীরা এগিয়ে এসে দীর্ঘ সময় পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পরপর ঘটনাস্থল থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন, জুনায়েদ, ইসমাইল, ইউসুফকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন ভুক্তভোগী রেজিয়া বেগম, নূরজাহান সহ আরো অনেকেই। আমরা এলাকাতে যে এলাকাবাসী আছে চান্দা করি আর যে ঘর বাড়ি বাইন মেলায় কিছু ট্রেন আমি নিজের হাতে কিনে দিচ্ছি। ট্রেনগুলো ঘরটা বাঁধতে দিতেছে না, কয়েকবার বাধা দিতেছে ওই ছেলেরা। আগুনের নগদ অর্থ সহ স্বর্ণালংকার ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে এবং প্রায় 5 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। এই ঘটনায় জোরারগঞ্জ থানায় 5 জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা হওয়া সত্ত্বেও আসামিরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে বিদায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ক্ষতিগ্রস্ত পরিবারটি। তাই আসামিদের গ্রেফতারপূর্বক শাস্তির দাবি জানিয়ে সরকার প্রধান ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন ভুক্তভোগীরা। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, কিন্তু এখনো বিচার পাইনি। আসামিরা আরে হুমকিদের এখনো, কিন্তু আমি বিড়া বাড়িতে ঢুকতে পারছি না। আমার ঘর উচ্ছেদ করছে তো করছে, আরও এখনো বলে যে আমাকে উচ্ছেদ করে মারি ফেলবে, আমার বাচ্চা কাচ্চার করে উদ্ধার কাড়ি সিঁড়ি মারি ফেলবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, কিন্তু আইনের লোকেরা এখনো আসামিকে গ্রেপ্তার করে নাই। এখনো আসামিরা এলাকায় ঘোরাফেরা করতেছে, আমাকে আরও হুমকি দিতেছে। প্রতিদিন রাত্রে আই আমাকে সন্ত্রাসী লই আই আমাকে বলে যে আমাকে আমার বাইটাই মানে ছেলে ফেলে যা আছে সবাইকে মারি কাড়ি ফেলবে যেখানে লাখ খায়। আমি এই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, আইনের আশ্রয় নিয়েছি। আমাদের ঘরবাড়ি যারা ফুরিয়ে নিয়েছে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি প্রশাসনের কাছে। এখন আমরা উপযুক্ত বিচার চাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী রেজিয়া বেগম, মোহাম্মদ আলমগীর, হামিদা বেগম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, মোহাম্মদ জাহাঙ্গীর, নূরজাহান, কামাল উদ্দিন সহ আরো অনেকে। ডেস্ক নিউজ, নিউজ ডে 24।